হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা মাইনরে বেঙ্গলি রেখেছো, তোমাদের যে গুরুত্বপূর্ণ সাজেশান অর্থাৎ ফাইনাল সাজেশান সেটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি তোমাদের যে সিলেবাস আছে একক 1, 2, 3, 4 করে, এর প্রত্যেকটা একক থেকে আমি তোমাদের যে গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন হবে এসিকিউ প্যাটার্নের, সেগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছিলাম। তো একক 1, 2, 3 তিনটেই দেওয়া হয়ে গেছে আমার। একক 4 থেকে যেগুলো হবে সেগুলো আমি এখন তোমাদের দিয়ে দিচ্ছি। তার আগে তোমাদের একবার সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। একক 4-এ তোমাদের পড়তে হবে সৈয়দ আলাওল দৌলত কাজী অর্থাৎ চট্টগ্রাম ও রোসাও রাজসভার সাহিত্য। এরপর নাথ ধর্ম ও সাহিত্য সংক্ষিপ্ত পরিচয় এবং ময়মনসিংহ গীতিকা এবং শক্তি সাধনা শাক্ত সাহিত্যের মধ্যে হচ্ছে রামপ্রসাদ ও কমলাকান্ত ভট্টাচার্য। এছাড়া বাউল গান সম্পর্কিত ধারণার মধ্যে হচ্ছে লালন ফকির। এইগুলো হচ্ছে তোমাদের একক 4-এর সিলেবাস। এর থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন হবে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেগুলো লাল কালিতে গোল করে দাগ দিয়েছি সেগুলোই তোমাদের ইম্পর্টেন্ট হিসাবে আমি রেখেছি, তোমরা এখান থেকে দেখে নাও। দেখো, এখানে আছে সৈয়দ আলাওল থেকে কবি আলাওল কবে কোথায় জন্মগ্রহণ করেন ও কবে মারা যান। আমি আর উত্তরটা বলে দিচ্ছি না, তোমরা এখান থেকে উত্তরটা দেখে নাও, শুধু প্রশ্নগুলো বলে দিচ্ছি। সৈয়দ আলাওলের জনপ্রিয়তার কারণ কি? সৈয়দ আলাওলের অনুবাদ কাব্যগুলির নাম লেখো। তার কোন অনুবাদ কাব্যটি হিন্দু মুসলমান উভয়ের সমাজেই জনপ্রিয়তা লাভ করেছিল? পদ্মাবতী কাব্যটি কার কোন কাজ অবলম্বনে রচিত? এরপর করবে পদ্মাবতী কাব্যটির নতুন সংস্করণ সম্পাদনা কে করেছিলেন, কোথা থেকে? পাদুমাবত কাব্যটি কে কত খ্রিস্টাব্দে রচনা করেন এবং পদ্মাবতী কি ধরনের রচনা? সেগুলো করলেই তোমাদের এখান থেকে হয়ে যাচ্ছে। এরপরে আসছি দৌলত কাজী। দৌলত কাজী কোথায় জন্মগ্রহণ করেন? দৌলত কাজী কোন শতাব্দীর কবি ছিলেন? দৌলত কাজীর লিখিত কাব্যটির নাম কি? এটি কত খ্রিস্টাব্দে রচিত? লোর চন্দ্রানী সতী ময়নামতি কি ধরনের রচনা? এরপর করবে ময়মনসিংহ গীতিকা থেকে গাঁথা ও গীতিকা কয় প্রকার, কি কি? গীতিকা কাকে বলে? ময়মনসিংহ গীতিকা কি? গীতিকার দুটি বৈশিষ্ট্য লেখো। ময়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকাগুলির উদ্ধার করেন কে? ময়মনসিংহ গীতিকা পালাগুলি প্রথম কোথায় প্রকাশিত হয়? সৌরভ পত্রিকায় প্রকাশিত দুটি পালার নাম লেখো। মহুয়া ও মলুয়া পালার পালাকার কে? এরপর আছে দেখো শক্তি সাধনা বা শাক্ত সাহিত্য থেকে অষ্টাদশ শতাব্দীর উল্লেখযোগ্য কাব্যবৈচিত্র্য বলতে কিসের কথা মনে পড়ে? শাক্ত গান কাকে বলে? শাক্ত পদাবলীর অপর নাম কি? শাক্ত পদ কাকে বলে? শাক্ত সাহিত্যে প্রধানত কি রস স্থান পেয়েছে? শাক্ত গানের শ্রেষ্ঠ অংশের নাম কি? এরপর রামপ্রসাদ সেন থেকে রামপ্রসাদ সেনের জন্ম ও মৃত্যু সাল কত? রামপ্রসাদের একই প্রশ্ন দুবার হয়ে গেছে। এরপর দেখো রামপ্রসাদ সেনের পদসংখ্যা কত? রামপ্রসাদ সেনের আবির্ভাব কত, কোন সময়? তিনি কার দ্বারা পৃষ্ঠপোষকতা লাভ করেন? রামপ্রসাদ সেনের রচনাবলী উল্লেখ করো। তিনি কি কি উপাধি লাভ করেন? তার কাব্যের কটি স্তর কি কি? রামপ্রসাদের দুইখানি ক্ষুদ্র কাব্য কি কি? রামপ্রসাদ সম্পর্কে কি জানা যায়? সেগুলো করলেই তোমাদের রামপ্রসাদ থেকে যে প্রশ্ন সেগুলো হয়ে যাচ্ছে। এরপর আসছি দেখো কমলাকান্ত ভট্টাচার্য। কমলাকান্তের জন্মস্থান কোথায়? তার পদসংখ্যা কত? তার লিখিত গ্রন্থ কি? কমলাকান্ত ভট্টাচার্যের আবির্ভাব কাল। কমলাকান্তের পরিচয় দাও। এগুলো করলেই হয়ে যাচ্ছে। এরপর দেখো বাউল গান। বাউল গান থেকে হচ্ছে কোন সময় বাউল গানের উদ্ভব হয়? কারা বাউল নামে পরিচিত ছিলেন?
কে বাউল গানকে দেশ বিদেশে সর্বাধিক জনপ্রিয় করে তুলেছিল? বাউল শব্দটি কোথা থেকে এসেছে, এর অর্থ কী? বাউল সাধনার মূল কথা কি? বর্তমানে কোথায় কোথায় আধুনিক বাউল গান গাওয়া হয়? ঊনবিংশ ও বিংশ শতাব্দীর কয়েকজন বাউল সাধকের নাম লেখো। এরপর আসছি লালন ফকির। লালন ফকির কবে কোথায় জন্মগ্রহণ করেন? লালন ফকির কোন ধর্ম গ্রহণ করেছিলেন এবং কেন? ফকিরি ধর্ম গ্রহণ করে তিনি কি নামে পরিচিত হন? তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি কেন? আর খুব একটা প্রশ্ন নেই। এরপর একটাই প্রশ্ন হচ্ছে লালন ফকির ছাড়া আর একজন মুসলমান বাউলের নাম লেখো। ব্যাস এই কটা কোয়েশ্চেন করলেই তোমাদের সমস্তটাই হয়ে যাচ্ছে। যেমন তোমাদের আমি দেখিয়ে দিয়েছিলাম যে একক 1, 2, 3, 4 এই সমস্তটাই আমার দেওয়া হয়ে গেছে। এসিকিউ যে সমস্ত প্রশ্ন হবে, এছাড়াও তোমাদের সাজেশান দিয়ে দিয়েছি। সেই সমস্ত প্রশ্নগুলো করে গেলেই আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে। তাহলে ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও, যাতে প্রত্যেকে উপকৃত হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।